আজকে আবার চলে এসেছি আমি কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর। সবাই জানেন কৃষ্ণনগরে দুখানি জাগ্রত কালীমাতা মন্দির আছে। সেখান থেকে আমি এসেছি আজকে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে। পৌঁছে গেছি আমি সিদ্ধেশ্বরী কালীমাতার সামনে। দেখতে পাচ্ছেন মা কালী। মা কালী তো খুব সুন্দর হয়, তাই না? আর মায়ের মূর্তিটা দেখুন, অতি সুন্দর। মা কিন্তু ভীষণ জাগ্রত। এই মায়ের কাছে যারা যা চেয়েছে, পরে বলছি, দেখুন শিব মূর্তি, তারপরে দেখলেন এখানে আরো একটি কালী মূর্তি। এটা কিন্তু রক্ষা কালী। একই মন্দিরে দুখানি কালী মাতা এখানে ভীষণ জাগ্রত। এখানে যে যা মানত করেছে সবার আশা পূর্ণ হয়েছে। আমি এখনো পর্যন্ত শুনিনি যে এই মাতার কাছে আমি মানত করে পূর্ণ হয়নি। আর এখানে নানান কিন্তু মন্দিরের ছবি আছে, দক্ষিণেশ্বর, কালীঘাট। আর এখানে দেখুন এই যে দেখছেন লেখাগুলো, সবাই কিন্তু দান করে গেছে। আর নন্দী মহারাজ, যেখানে নন্দী মহারাজ থাকবে সেখানে ভাববেন আপনি ভোলানাথ থাকবেই থাকবে। দেখুন এই ভোলানাথ কিন্তু ওনার সামনে থাকে নন্দী। নন্দী পাহারা দেয় তো একমাত্র ভোলানাথকে। তার সামনে শিবলিঙ্গটি কিন্তু নিচে রাখা আছে। আর এই হচ্ছে সিদ্ধেশ্বরী ভবন। সিদ্ধেশ্বরী ভবনটা কিন্তু অতি সুন্দর। আর এই যে সামনের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপরে দেখাবো আবার আপনাদেরকে একবার মায়ের মূর্তি। এখানে কিন্তু রাধা কৃষ্ণ এবং গোপাল আরেক সাইডে আছে। দেখুন কত সুন্দর করে রাখা আছে। পুজো কিন্তু করা হয়ে গেছে, পুরোহিত মশাই ওই দিকটা আছে, পরে দেখাচ্ছি আপনাদেরকে। গোপাল আছে নিচে, আর আরেকটা আছে কৃষ্ণ, তারপরে আপনার রাধেশ্যাম। এবার আসুন বাইরের সাইডটা আরেকবার দেখে নিই। আর মাকে দেখলাম আর একবার। এবার কিন্তু আমি একদম বাইরে চলে এসেছি। ভিখারিরা বলছে কিছু দিয়ে যান, দিয়ে যান। তো আমার কাছে অল্প কিছু ছিল। এখানে 5-6 জন ভিখারি ছিল, সবাইকে আমি যতটা পেরেছি দিয়েছি। আপনি যদি কিছু পেতে চান তাহলে ভিডিওটা শেয়ার করবেন।